রাজধানীতে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, হাজার কোটি টাকা ব্যয়ে কোথায় সুফল? গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় রেকর্ড ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে শহরের অধিকাংশ সড়ক, অলিগলি এবং ফুটপাত পানিতে তলিয়ে গেছে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় পানি জমে তৈরি হয় দীর্ঘ যানজট, স্থবির হয়ে পড়ে অফিস পাড়ার জীবনযাত্রা। স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। বৃষ্টি নিয়ে দায়িত্বরত কর্তৃপক্ষের পূর্ব প্রস্তুতি ছিল কতটা? রাজধানীর খাল ও নর্দমা উন্নয়নে গত ৫ অর্থবছরে হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। তবে এই বিশাল অর্থবছরের বাস্তব চিত্র কী বলছে? নগরবাসী বলছেন, কাজের কাজ কিছুই হয়নি। খাল দখল, ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড আক্তার মাহমুদ বলছেন, খাল ও ড্রেনেজ নেটওয়ার্ক নিয়মিত পরিষ্কার রাখা এবং সেগুলো সচল রাখা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনগুলো আজও ড্রেনেজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তুলতে পারেনি। ফলে প্রতি বছরই একই ভোগান্তির পুনরাবৃত্তি হচ্ছে। নগরবাসীর প্রশ্ন, যদি প্রতি বছর বরাদ্দ হয় হাজার হাজার কোটি টাকা, তাহলে কেন অল্প বৃষ্টিতেই ডুবে যায় ঢাকা? এই ব্যর্থতার দায়ভার কে নেবে? বর্ষা মৌসুম এখনও পুরোপুরি শুরু হয়নি। এর আগেই যদি এভাবে ভুগতে হয়, তাহলে সামনের দিনগুলোতে কি অবস্থা হবে? নগর পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ এবং প্রকৃত জবাবদিহি ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। ঢাকাকে বাঁচাতে হলে পানি নিষ্কাশনের মূল অবকাঠামো এখনই পুনর্বিন্যাস করতে হবে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।